আজকে আমি অ্যান্ড্রয়েড ফোনের এমন ৫টা সিক্রেট বা গোপন কোড আপনাদের সাথে শেয়ার করব, যেটা জানার পরে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা আগের চাইতে অনেক গুণ গ্রো হয়ে যাবে। এবং আমি এটাও বলতে পারি, এটা জানা বা দেখার পরে আপনিও অনেক অবাক হয়ে যাবেন। তো এই সিক্রেট কোডগুলো আসলে কি, চলুন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও অন্যরাও দেখে যেন উপকৃত হতে পারে, এর জন্য অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনার ফোন কন্টাক্ট ওপেন করবেন, করার পরে আমি যে 5টা সিক্রেট কোড আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো প্রায় অনেকেই কিন্তু জানে না। তো নাম্বার 1 যে সিক্রেট কোডটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, সেটা হচ্ছে আপনি ডায়াল করবেন আপনার ফোন থেকে *# তারপরে 06#, আবার বলি *06#। এটা যখন আপনি আপনার ফোন থেকে ডায়াল করবেন, ডায়াল করার পরে আপনার ফোনে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার ফোনে আইএমইআই নাম্বার দেখতে পারবেন। মানে প্রত্যেকটা ফোনের একটা করে আইএমইআই নাম্বার থাকে, একটা বা দুইটা। তো অনেক সময় আইএমইআই নাম্বারগুলো আমাদের প্রয়োজন হয়। আপনারা এখান থেকে আইএমইআই নাম্বারটা আপনার খুব সহজে আপনারা পেয়ে যাবেন এই কোডটা ডায়াল করার মাধ্যমে। দ্বিতীয় যে সিক্রেট সেটিংসটা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে অনেক সময় যেটা হয়ে থাকে আমাদের ফোনে, ঠিক আছে, আমাদের ফোনে যে ব্যাটারি ইনফরমেশন জানার প্রয়োজন হয়, ব্যাটারি স্ট্যাটাসটা আসলে কেমন কি আছে এটা জানার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনি ডায়াল করবেন এখান থেকে *#, তারপরে হচ্ছে 0228#, আবার বলি *#0228#। এটা যখন আপনি আপনার হচ্ছে ফোন থেকে ডায়াল করবেন, ডায়াল করার পরে দেখতে পাবেন এখান থেকে ব্যাটারি স্ট্যাটাস লেখা আছে, নেটওয়ার্ক কীরকম আছে, এখান থেকে ব্যাটারি ভোল্টেজ কীরকম কী আছে, কত পার্সেন্ট চার্জ আছে, হ্যাঁ, A to Z সব কিছু এখানেই জানতে পারবেন। তারপরে আপনি নিচের দিকে কুইক স্টার্ট লেখা আছে, আপনি চাইলে এখান থেকে আপনার ব্যাটারিটা রিসেট করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার দ্বিতীয় যে সিক্রেট যে কোড সেটা। তৃতীয় যে সিক্রেট কোডটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে অনেক সময় আমাদের ফোনে আমাদের কলগুলো অন্য কারো কাছে ট্রান্সফার হয়ে যায়, আমরা নিজের অজান্তে। অন্য কেউ কিন্তু আমাদেরকে কলগুলো নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, মনিটরিং করে। তো এই ক্ষেত্রে আসলে কেউ মনিটরিং করছে কিনা আপনি এটা জানতে পারবেন। কীভাবে জানতে পারবেন? ডায়াল করবেন আপনার ফোন থেকে *#21#, এটা ডায়াল করে আপনার যেটা আপনার ফোন থেকে আপনি সিম থেকে আপনি কল করবেন। যখন এটা কল করবেন, কল করলে কিন্তু এখান থেকে আপনার হচ্ছে একটা ইন্টারফেস দেখাবে, দেখেন কল ওয়েটিং, দেখেন এখান থেকে আনকন্ডিশনালি, এখানে আপনার কোনো যদি নাম্বার যদি না থাকে এখান থেকে দেওয়া, তার মানে জানতে হবে যে এটা বন্ধ আছে, এটা আপনার এখান থেকে কল ফরওয়ার্ডিংটা এখানে চালু নাই, ঠিক আছে। যদি চালু থাকতো তাহলে এখান থেকে নাম্বার দেখাইতো, যদি নাম্বার দেখাইতো তাহলে সেক্ষেত্রে আপনাকে বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করবেন? আপনি ডায়াল করবেন এখান থেকে #0002 হচ্ছে #0002#, এটা আপনার সিম থেকে আপনি এটা ডায়াল করবেন। ডায়াল করলে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু যতগুলো কল ওয়েটিং বা কল হচ্ছে ফরওয়ার্ডিং সার্ভিস রয়েছে, সব সার্ভিসগুলো কিন্তু দেখেন এখান থেকে বন্ধ হয়ে যাবে, ওখান থেকে আপনার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয় যে সিক্রেট সেটিংস সেটা। চতুর্থ যে সিক্রেট সেটিংসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে অনেক সময় আমাদের ফোনে কল ওয়েটিং সার্ভিসটা চালু করার প্রয়োজন হয়, আমরা চালু করতে পারি না, আমরা সেটিংসে অনেক খোঁজাখুঁজি করি, তারপরে গেলে আমরা হচ্ছে যে আমরা চালু করি। বাট আপনি এখন থেকে চালু করতে হলে শুধুমাত্র আপনি কোড ডায়াল করে চালু করতে পারবেন। কীভাবে? দেখেন, আপনি যদি কল ওয়েটিং সার্ভিস চালু করতে চান, ডায়াল করবেন *43#, তারপর আপনার সিম থেকে যে সিমে চালু করতে যাচ্ছেন ডায়াল করে দেবেন, কল করে দেবেন। দেখবেন যে আপনার কল ওয়েটিং সার্ভিসটা অটোমেটিক্যালি কিন্তু চালু হয়ে গেছে, আপনাকে কোনো আলাদাভাবে সেটিংস করার প্রয়োজন হবে না। দেখেন চালু হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি যার সাথে কথা বলবেন, অন্য কেউ যদি আপনাকে কল করে, তাহলে দেখতে পাবে যে আপনি হচ্ছে অন্য কলে আছেন বা কল ওয়েটিং আছেন, এটা কিন্তু এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে অনেক সময় কল ওয়েটিং সার্ভিসটা বন্ধ করার প্রয়োজন হয়। তো এক্ষেত্রে আপনি বন্ধ করতে হলে যেটা ডায়াল করবেন, এটা হচ্ছে #43#, এটা আপনার সিম থেকে আপনি ডায়াল করবেন, তারপরে কল করবেন। কল করলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। দেখেন এখান থেকে কল ওয়েটিং সার্ভিসটা হ্যাজ বিন ডিসেবল হয়ে গেছে। এবং সর্বলাস্ট অর্থাৎ 5 নাম্বার যে আমি সিক্রেট কোডটা শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের ফোনে অনেক সময় ডিভাইস, মানে আমাদের ফোনের স্ট্যাটাস বা ডিভাইস ইনফো আমাদের জানার প্রয়োজন হয়, ইনফরমেশনগুলো। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, এক্ষেত্রে আপনি ডায়াল করবেন *#, তারপরে *4636 এখানে হচ্ছে *#4636, তারপরে হচ্ছে ডায়াল করবেন #***, ঠিক আছে। আবার বলি *#**4636, তারপরে #***, এটা যখন আপনি আপনার ফোন থেকে ডায়াল করবেন, ডায়াল করলে কিন্তু আপনার ফোনে ডিভাইস ইনফোটা আপনি জানতে পারবেন। বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এটা সবার ফোনে কিন্তু কাজ করে না। কারো ফোনে কাজ করে, আবার কারো ফোনে কাজ করে না। যাদের ফোনে কাজ করে তাদের জন্য তো ভালোই, আর যাদের ফোনে কাজ করে না তাদেরকে কিন্তু হবে না এটা, ঠিক আছে। এক্ষেত্রে আপনাদের ফোনে হার্ডওয়্যার রিলেটেড ইনফরমেশন জানতে চাইলে আপনি ডায়াল করতে পারবেন, যেমন স্যামসাং এবং আদার্স কিছু ফোন থেকে এটা হয়। ডায়াল করবেন হচ্ছে *#, তারপরে 0*, তারপরে *#, যখন আপনি ডায়াল করবেন তখন আপনি এখানে ইনফরমেশন জানতে পারবেন। আর তারপরে রেড স্ক্রিন জানতে পারবেন, গ্রিন স্ক্রিন কীরকম হয়ে আছে, সেন্সর কীরকম আছে, স্পিকার টেস্ট করতে পারবেন, টাচ স্ক্রিন কেমন আছে, সব কিছু আপনি জানতে পারবেন। যেমন সেন্সরে যদি আমি ক্লিক করে দেখেন, এখান থেকে ফোনের সেন্সর কীরকম কী আছে, এখান থেকে লাইট সেন্সর আছে, গ্রাফ আছে, তারপরে পাওয়ার নয়েজ টেস্ট রয়েছে, ইমেজ টেস্ট রয়েছে, A to Z সব কিছু ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এছাড়াও ফোনে কিন্তু আরও অনেক সিক্রেট কোড রয়েছে, যেগুলো আপনার সময়ে আস্তে আস্তে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমি 5টা সিক্রেট কোডটা শেয়ার করলাম, যেটা প্রায় অনেকেই কিন্তু জানে না।
তো ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে সাথে থাকবেন। আর অন্যরাও যেন ভিডিওটা দেখে উপকৃত হতে পারে, এই জন্য ভিডিওটা অবশ্যই আপনি মাস্ট বি শেয়ার করে দেবেন আপনার টাইমলাইনে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।